হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা বাইনারি রিলেশন বা রিলেশন যে টপিকটা স্টার্ট করেছিলাম, দিস ইজ মাই লেকচার 2। তো এটা আমাদের সেকেন্ড লেকচার। তো আজকে লেকচার ওভারভিউটা দেখে নেবো যে আজকে আমরা কী কী শিখবো এখানে। সো এখানে আমরা ফার্স্ট ইকুইভ্যালেন্স রিলেশনের কনসেপ্ট শিখবো, ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন অ্যান্ড সেই রিলেটেড কিছু যাবতীয় যেগুলো কনসেপ্ট আছে সেগুলো আমরা এখানে শিখবো। আর ইকুইভ্যালেন্স রিলেশনের উপর একটা এক্সাম্পল করবো, ওকে। দেন আরেকটা এক্সাম্পল করবো ইকুইভ্যালেন্স রিলেশনের উপরে, আর একটা থিওরেম করব ইকুইভ্যালেন্স রিলেশনের উপরে। আলটিমেটলি দুটো থিওরেম করব ইকুইভ্যালেন্স রিলেশনের উপরে আমরা। তো এই টোটাল টপিকটা হচ্ছে আমরা আজকে এই টপিকগুলো হচ্ছে ক্লাসে শিখবো। তো আজকে ক্লাসটা শুরু করা যাক তাহলে। তো ইকুইভ্যালেন্স রিলেশন লাস্ট ক্লাসে আমরা ডিফাইন করেছিলাম যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, কখন একটা রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ বলবো। তো সেটা আগের ক্লাসে আমরা এগুলো ডিফাইন করেছিলাম। তো ধরো আমি কনসিডার করছি রো একটা রিলেশন, যেই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হয়ে গেছে। তো সেটা যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হয় তাহলে সেই রিলেশনটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স রিলেশন অথবা আরএসটি রিলেশন, ওকে। তার মানে ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য এটার কন্ডিশন হচ্ছে এটা রিফ্লেক্সিভ হতে হবে, নাম্বার 1 এটাকে রিফ্লেক্সিভ হতে হবে। মানে আমি রোটাকে ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো তার জন্য এটাকে রিফ্লেক্সিভ হবে। নাম্বার 2 এটাকে সিমেট্রিক হতে হবে, অ্যান্ড নাম্বার 3 ট্রানজিটিভ হতে হবে। সো রোটা যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ এই তিনটেই হয় দেন রো ইজ কল্ড ইকুইভ্যালেন্স রিলেশন। আদারওয়াইজ আমরা বলবো না, তিনটেই হতে হবে, অথবা ইন শর্ট আমরা আরএসটি রিলেশন আমরা বলতে পারবো। তো এরকম ইকুইভ্যালেন্স রিলেশনের অনেক এক্সাম্পলই আছে। ধরো তোমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম। ফর এক্সাম্পল ধরো রোটা আমরা সাবসেট অফ এ ক্রস এর আমি সাবসেট কনসিডার করছি। একটা এক্সাম্পল আমরা কনসিডার করার চেষ্টা করছি, যেখানে এ সেটটা ধরো 1 2 3 উপরে একটা সেট। সো এ সেটটা হচ্ছে আমরা 1 2 3, তো এ সেটটাকে 1 2 3 কনসিডার করলাম, অ্যান্ড রোটাকে আমরা কনসিডার করছি 1 1 2 2 3 3 অ্যান্ড সাপোজ 2 1 1 2। তো এটা কনসিডার করলাম। তো এখানটাতে ইজিলি দেখতে পাচ্ছ রিফ্লেক্সিভ হওয়ার জন্য আমার 1 1 2 2 3 3 কনসিডার করে নিয়েছি, অ্যান্ড অবভিয়াসলি 2 1 কনসিডার করলে 1 2 নিয়েছি, মানে সিমেট্রিক রয়েছে। আর একটা অর্ডার পেয়ার সাপোজ ধরো আমি 2 1 আর 1 2 অর্ডার পেয়ারটা নিচ্ছি, তাহলে 1 1 ওখান থেকে বাদ চলে যাচ্ছে, মিনস 2 2 সেই অর্ডার পেয়ারটা থাকছে, ওকে। তাহলে এই রিলেশনটা ইজিলি তুমি অবজার্ভ করতে পারছো, এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ তিনটেই হচ্ছে। দিস মিনস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে আমি ক্লেম করতে পারি হুইচ ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সো দিস ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে খুব ইজিভাবে আমরা ইকুইভ্যালেন্স রিলেশনটাকে এখানে একটা এক্সাম্পল দিতে পারলাম। তাহলে নেক্সট আমরা আরও কিছু এক্সাম্পলের উপরে সলভ করবো। যেরকম ধরো এই কোশ্চেনটা আমি নিয়ে নিয়েছি, তো কোশ্চেনটাতে তোমাকে দেখাতে বলেছে যে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, রোটা একটা ডিফাইন করা রয়েছে তোমার কাছে। তো এই রিলেশন রো ইজ ডিফাইন অন দ্য সেট জেড এর উপরে ডিফাইন করে দিয়েছে, অ্যান্ড দ্য রিলেশনের কন্ডিশনটা আছে, মানে এ রো বি কখন হোল্ড করবে, মিনস এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, কখন বলবো তার কন্ডিশনটা হচ্ছে 2a + 3b ইজ ডিভিজিবল বাই 5, ওকে। সো 2a + 3b ইজ ডিভিজিবল বাই 5 যদি হয় তাহলে আমাকে এই রিলেশনটাকে দেখাতে বলেছে যে দিস ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে বলেছে। তো কি করে ইকুইভ্যালেন্স রিলেশনটাকে শো করবো আমরা সবাই জানি, এটাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটে হচ্ছে কি না সেগুলোকে আমরা পরপর শো করে যাব। তিনটে যদি হয়ে যায় তাহলে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাক যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন কীভাবে আমরা প্রুভ করছি। সো নাম্বার 1 আমি রিফ্লেক্সিভের জন্য চেক করব। সো রিফ্লেক্সিভের জন্য এখানে আমি একটা সেম এলিমেন্টস কনসিডার করব, অল মেম্বার্স আর ফ্রম জেড বলেছে এখানে। তাহলে আমি লেট এ বিলংস টু জেড, ওকে। তো জেড সেটের থেকে আমি একটা এলিমেন্ট চয়েস করলাম। নাও সো আমি সাপোজ 2a + 3a এটা যদি অ্যাড করি তাহলে দেখবে এটা 5a আসছে। তো ক্লেম করতে পারি যে হুইচ ইজ ডিভিজিবল বাই 5। অবভিয়াস এটা ডিভিজিবল বাই 5 হবেই। এর কারণটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টিজার কনসিডার করেছি, তাহলে 5a অবভিয়াসলি ডিভিজিবল বাই 5 হচ্ছে। সো
আমি এখানে ক্লেম করতে পারি দেয়ারফর এ দিস অর্ডার পেয়ার দিস বিলংস টু রো। তাহলে এটা রোর ভেতরে মেম্বারশিপ পাবে। তো রোর ভেতরে মেম্বারশিপ পাওয়ার জন্য এখানে আমার কন্ডিশনটা রয়েছে, দেখো এ রো বি মিনস হচ্ছে এ কমা বি দিস বিলংস টু রো। ওকে, কন্ডিশনটা কি আছে, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা আছে 5 ডিভাইডস 2a প্লাস 3b। ওকে, সো ইন প্লেস অফ বি যদি এ কনসিডার করি, সো দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে ইজিলি দেখতে পাচ্ছ এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। তাহলে এবার নেক্সট আমরা এটাকে সিমেট্রিক হচ্ছে কিনা সেটাকে আমরা চেক করব। তিনটেই যদি হয়ে যায় তাহলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন ক্লেম করতে পারবো। নাম্বার 2 আমরা সিমেট্রিকের জন্য যাচ্ছি। সো সিমেট্রিকের জন্য আমরা ফার্স্ট দুটো নাম্বার কনসিডার করব। ফর এক্সাম্পল এ বি বিলংস টু জেড, এটা কনসিডার করব। অ্যান্ড এর সাথে সাথে এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, এটাও কনসিডার করব। ওকে, তাহলে এ বি বিলংস টু রো মিনস কী হবে, এর মানে হচ্ছে আমার 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5, এটা আমরা ক্লেম করতে পারবো। তাহলে দেন 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5। তো এটা 5 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে ইজিলি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে এখন টার্গেট শো কি, আমাকে কি শো করতে হবে, আমাকে দেখাতে হবে, আমি যেটা দেখাবো সেটা আমি একটু রাফ ওয়ার্ক করে নিচ্ছি। আমাকে দেখাতে হবে বি কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো, এটাই দেখাতে হবে। তার মানে হচ্ছে আমি যদি কোশ্চেনটা খেয়াল করি তাহলে 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5 বলেছে, তার মানে আমাকে 2b প্লাস 3a ইজ ডিভিজিবল বাই 5 এটা আমাকে শো করতে হবে। সো এই রেজাল্টটা আমাকে শো করতে হবে। তাহলে কি শো করবো, আমরা একটা আইডিয়া পেয়ে গেছি সবাই। তাহলে আমরা 2b প্লাস 3a এটাকে নিয়ে স্টার্ট করবো, আমরা দেখবো যে এটা এখান থেকে আমরা রিফ্লেক্সিভ মানে এটা ডিভিজিবল বাই 5 হচ্ছে কিনা। তো এইভাবে আমি স্টার্ট করছি। নাও 2b প্লাস 3a। ওকে, সো প্রিভিয়াসলি যদি দেখো আমাদের কাছে 2a প্লাস 3b রয়েছে, মিনস হচ্ছে 3b অলরেডি ছিল, এখানে 2b রয়েছে। তো আমি একটা অ্যাডজাস্টমেন্ট করছি, তো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করে লিখছি 5a প্লাস b মাইনাস প্রিভিয়াস যে রেজাল্টটা বেরিয়েছিল মিনস 2a প্লাস 3b, সেটাকে এখানে লিখবো 2a প্লাস 3b। ওকে, তাহলে 5a মাইনাস 2a, তো তোমাদের 3a যেটা টার্মসটা রয়েছে, তো 3a পাচ্ছি এখানে। আর তার সাথে সাথে আমার 2b রয়েছে, তাহলে 5b মাইনাস এখানে 3b হচ্ছে, তার মানে আলটিমেটলি 2b হচ্ছে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম। তো অ্যাডজাস্টমেন্টটা করার জন্য কি হলো, ফার্স্ট যে এক্সপ্রেশনটা আছে সেটা 5 ইন্টু সামথিং এসেছে, আর এইটা অবভিয়াসলি প্রিভিয়াসলি এখানে আমরা ক্লেম করেছি যে দেন 2a প্লাস 3b ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এই এক্সপ্রেশনটা ডিভিজিবল বাই 5 আছে, আর এখানে অবভিয়াসলি 5 রয়েছে। তাহলে এইটাকে আমরা ক্লেম করে দিতে পারি যে হুইচ ইজ ডিভিজিবল বাই 5 বাই 5। ওকে, তাহলে এই এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি এটা ডিভিজিবল বাই 5 হচ্ছে। তাহলে আমি এখান থেকে অর্ডার পেয়ারটাকে ক্লেম করতে পারবো দেয়ারফর বি কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। ওকে, তাহলে ইনিশিয়ালি আমরা ধরে নিয়েছিলাম এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো, নাও আমরা শো করলাম বি কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। তাহলে আমরা লিখতে পারবো যে হেন্স এ কমা বি দিস বিলংস টু রো, এটা ইমপ্লাই করলো আমাকে বি কমা এ this order pair also belongs to row, and it is true for a comma b belongs to z. ওকে, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে রিলেশনটাকে আমরা জানি যে সিমেট্রিক আমরা বলে থাকি। তাহলে এখন যে রিলেশনটা আছে অবভিয়াসলি দিস ইজ এ সিমেট্রিক রিলেশন, তাহলে দেয়ারফর রো ইজ সিমেট্রিক। রো ইজ সিমেট্রিক। তাহলে রোটাকে আমরা ফার্স্টে রিফ্লেক্সিভ দেখালাম, সিমেট্রিক দেখালাম, তাহলে এখন আমরা এটাকে ট্রানজিটিভ দেখাবো। ট্রানজিটিভ দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে রিলেশনটা আছে আমরা এ কমা বি বিলংস টু রো কনসিডার করবো অ্যান্ড বি কমা সি অলসো বিলংস টু রো কনসিডার করবো। সেখান থেকে আমাকে দেখাতে হবে যে এ কমা সি দিস বিলংস টু রো। ওকে, এটা শো করলেই হবে। তাহলে আমরা ট্রানজিটিভ হেডিং দিচ্ছি, এটা থার্ড। তিনটে আমাকে শো করতে পারলে তবেই আমার ইকুইভ্যালেন্স হবে রিলেশনটা। তাহলে ট্রানজিটিভের জন্য আমরা তিনটে নাম্বার কনসিডার করবো যে লেট এ কমা বি কমা সি দিস বিলংস টু জেড অ্যান্ড এ কমা বি দিস বিলংস টু রো, আর এর সাথে
এটাকে কমা দিয়ে লিখছি, বি কমা সি দিস বিলংস টু অলসো রো। ওকে, তাহলে এ কমা বি এই অর্ডার পেয়ারটা বিলংস টু রো ধরেছি, বি কমা সি এই অর্ডার পেয়ারটা বিলংস টু রো ধরেছি। এর মানে কি হবে? তাহলে এর মানে হচ্ছে যে আমাদের যে ডেফিনেশনটা আছে সেটা ফলো করবে। ডেফিনেশনটা মিনস হচ্ছে 2a + 3b ইজ ডিভিসিবল বাই 5। তাহলে ফার্স্ট অর্ডার পেয়ারটার জন্য লিখবো দেন 2a + 3b ইজ ডিভিসিবল বাই 5 অ্যান্ড সেকেন্ড অর্ডার পেয়ারটা বি কমা সি অলসো বিলংস টু রো আছে, তার মানে সেম ডেফিনেশনটা ফলো করে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2b + 3c ইজ ডিভিসিবল বাই 5 ইজ ডিভিসিবল বাই 5। ওকে, তাহলে এই দুটো রেজাল্ট আমরা পেয়ে গেলাম যে 2a + 3b ইজ ডিভিসিবল বাই 5 অ্যান্ড 2b + 3c ইজ ডিভিসিবল বাই 5। আচ্ছা, এখান থেকে আমাকে দেখাতে হবে a কমা c দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। তো এটা কি করে দেখাবো দেখো, তাহলে ফার্স্ট আমরা একটু রাফে বুঝে নেবো যে a কমা c দিস বিলংস টু রো, এটার মিনিং কি হবে? এটার মিনিং হবে 2a + 3c ওকে ইজ ডিভিসিবল বাই 5। তাহলে এই যে কনসেপ্টটা আছে এটাকে নিয়ে আমরা এখানে স্টার্ট করব যে নাও 2a + 3c এটাকে নিয়ে স্টার্ট করব এবং এখান থেকে প্রিভিয়াসলি এই যে দুটো রেজাল্ট পেলাম, এই লাস্টে এই দুটো রেজাল্ট, তাহলে এই দুটোকে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, তাহলে এই দুটোকে যদি অ্যাডজাস্ট করি তাহলেই আমরা এই এখান থেকে ট্রানজিটিভটাকে আমরা প্রুভ করতে পারবো। তাহলে অ্যাডজাস্টমেন্টটা কি করে করব দেখা যাক। এখানে a 2a প্লাস আমরা দেখতে পাচ্ছি 5b শেষে আছে, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে 2a প্লাস আমরা যদি রেজাল্ট দুটোকে অ্যাড করি 2a + 3b। ওকে, এটাকে অ্যাড করলাম। অনেক রকমভাবেই করা যায়, আমি যেটা মেথডটা দেখাচ্ছি দিস ইজ নট দ্য ইউনিক টেকনিক। তোমরা তোমাদের মতন আলাদা অন্য টেকনিকে করতে পারো, অন্য অনেক টেকনিক আছে, সেগুলো ফুলি তোমরা এগুলো জানো, এই প্রবলেমসগুলো করে এসেছো, তো যে কোনোভাবে করা যেতে পারে। তো আমি যেটা করছি এটা অবভিয়াসলি এটা ইউনিক না। তাহলে 2b + 3c। ওকে, এখান থেকে আমি -5b করে দিচ্ছি, তাহলে b টার্মসটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 5b আমার ক্রিয়েট হয়েছে। তাহলে এই ফার্স্ট যে টার্মসটা আছে এটা ডিভিসিবল বাই 5, এটা ডিভিসিবল বাই 5, এটা ইন টার্মস অফ 5 কিছু একটা এসেছে। তাহলে অবভিয়াসলি এখন বোর্ডে যে রেজাল্টটা লেখা রয়েছে এটা অবভিয়াসলি ডিভিসিবল বাই 5 হবে। তাহলে এটা লিখে দেবো যে হুইচ ইজ ডিভিসিবল বাই 5। তো এটা 5 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে দেয়ারফর আমরা পেয়ে গেলাম যে a কমা c দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে হেন্স a কমা b দিস বিলংস টু রো অ্যান্ড b কমা c দিস অর্ডার পেয়ার বিলংস টু রো। এই দুটো যদি রোতে থাকে তাহলে এটা ইমপ্লাই করলো a কমা c দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো অ্যান্ড ইট ইজ ট্রু ফর a কমা b কমা c বিলংস টু z। ওকে, তাহলে এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমরা কি ক্লেম করতে পারবো যে দেন রো ইজ ট্রানজিটিভ। সবাই বুঝতেই পেরেছো, রোটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটাই হয়ে গেল। তাহলে রোটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, তাহলে হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড। ওকে, সো জেডের উপরে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। তাহলে এইভাবে ইকুইভ্যালেন্স যদি শো করতে দেয় তাহলে আমরা এই টেকনিকে আমরা শো করতে পারবো। আরেকটা প্রবলেম দেখা যাক যেখান থেকে আমাদের আরেকটু বেটার আইডিয়া আসবে। তো এখানে আরেকটা কোশ্চেন আমি নিয়ে নিয়েছি এক্সাম্পল হিসাবে। তো একই রকম এখানে কোশ্চেনটা রয়েছে। তো এখানে বলছে যে রিলেশন রো ইজ ডিফাইন অন দ্য সেট n × n। তো এখানে রিলেশনটা ডেফিনেশনটা দিয়েছে যে a, b রো c, d। ওকে, ইফ অ্যান্ড অনলি ইফ AD = BC, এটা যদি হয় AD = BC হয় তাহলেই মেম্বারশিপ পাবে। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে যে এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। তো দেখো কিভাবে সলিউশনটাতে আসছি। সো অ্যাজ প্রিভিয়াস আগের মতন আমরা রিফ্লেক্সিভ একটা হেডিং দিলাম। সো রিফ্লেক্সিভের জন্য আমরা আমাদের একটা অর্ডার পেয়ার কনসিডার করতে হবে। এখানে খেয়াল করে দেখো এলিমেন্টসগুলো যেটা রয়েছে, আগের বার A রো B এই প্যাটার্নে এলিমেন্টসটা ছিল, এখানে যে এলিমেন্টসটা আছে সেটাই অ্যাজ এ অর্ডার পেয়ার রয়েছে, সেই জন্য n × n সেটটা দেওয়া রয়েছে। তাহলে আমরা ফার্স্ট যে এলিমেন্টটা ধরবো সেটা অর্ডার পেয়ার ফরম্যাটেই ধরতে হবে। ধরো AB দিস বিলংস টু n × n। ওকে, তো n × n থেকে এলিমেন্টটা নিলাম। নাও সো
সো এই যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা হোল্ড করার কন্ডিশন হচ্ছে AD ইকুয়াল টু BC, মানে এখানে A এর সাথে D মাল্টিপ্লাই হচ্ছে অ্যান্ড B এর সাথে C মাল্টিপ্লাই হচ্ছে। তো এই ফরম্যাটে রয়েছে, তাহলে এখানে আমি অর্ডার পেয়ার যেটা ধরবো সেটা সেম অর্ডার পেয়ার হবে, মিনস AB অ্যান্ড CDর প্লেসেও আমাকে AB কনসিডার করতে হবে। ওকে, তাহলে দুটো যদি আমি সেম কনসিডার করি, মানে আমি কি বলতে চাচ্ছি, আমার রিফ্লেক্সিভের জন্য A, B, রো A, B এরকম অর্ডার পেয়ার কনসিডার করতে হবে। তাহলে আমি এখন এখানে যেরকম নোটেশন দিলাম, তাহলে এর সাথে B মাল্টিপ্লাই হবে আর B এর সাথে A মাল্টিপ্লাই হবে, দুটো মাল্টিপ্লাই হয়ে সেম নাম্বার আসছে কিনা আমাকে সেটা শো করতে হবে। ওকে, তাহলে আমরা অবভিয়াসলি এটা এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে AB এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি যদি AB লেখো আর BA লেখো তাহলে কিন্তু সমানই হবে। ওকে, তো আমরা সেইভাবে স্টার্ট করি যে নাও AB ইকুয়াল টু BA। রিজনটা কি, যেহেতু AB এরা সবাই ন্যাচারাল নাম্বার, সো AB বিলংস টু n, তাহলে এটা আমরা লিখতেই পারবো। সো দিস ইমপ্লাই, ওকে, তাহলে এই রেজাল্টটার জন্য আমরা ইমপ্লাই করতে পারবো যে AB রো AB এটা হোল্ডস বলতে পারবো। তাহলে এটা যদি হোল্ড করে তাহলে আমরা রোটাকে বলতে পারবো দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। অবভিয়াসলি প্রবলেমটা আগেরটার সাথে একটু আলাদা রয়েছে, এখানে এলিমেন্টসগুলো যেহেতু অর্ডার পেয়ার রয়েছে, সো অর্ডার পেয়ারের যে এলিমেন্টসগুলো আছে তার উপরে আমরা কনক্লুশনটাকে নিয়ে আসছি। তো নেক্সট আমরা এবার এটাকে সিমেট্রিক হেডিং দেবো। সো সিমেট্রিকের জন্য আমাকে দুটো অর্ডার পেয়ার কনসিডার করতে হবে, তাহলে আমি এখানে কনসিডার করব যে AB CD দিস বিলংস টু n ক্রস n and AB রো CD এটা হোল্ডস। ওকে, তো এটা হোল্ড করছে, আমরা কনসিডার করে নিলাম। তাহলে এটা হোল্ড করা মিন্স হচ্ছে, সো এখানে কন্ডিশনটা AB রো CD হোল্ড করছে আমি ধরে নিয়েছি, তো এটা হোল্ড করা মানে হচ্ছে এই কন্ডিশনটা AD ইকুয়াল টু BC এটা অবভিয়াসলি হবে। তাহলে এখানটাতে আমরা লিখবো হচ্ছে যে দেন AD ইকুয়াল টু BC, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, নেক্সট আমাদের এটাকে আমাকে ট্রানজিটিভ শো করতে হবে। তাহলে ট্রানজিটিভ শো করলে আমাকে তিনটে অর্ডার পেয়ার কনসিডার করতে হবে। তাহলে তিনটে অর্ডার পেয়ার আমরা কনসিডার করছি, তার আগে ট্রানজিটিভ হেডিং দিচ্ছি। তাহলে ট্রানজিটিভে আমরা কনসিডার করছি যে লেট AB CD আর একটা EF দিস বিলংস টু n ক্রস n, এরা n ক্রস n এর মেম্বার অ্যান্ড যে রিলেশনসগুলো হোল্ড করবে সেগুলো হচ্ছে AB রো CD। ওকে, এটা হোল্ডস করছে, আর এর সাথে সাথে আরেকটা সেম আমরা কনসিডার করবো, এখানে CD থাকবে, CD রো EF এটাও হোল্ড। ক্লিয়ার? তাহলে এই দুটো হোল্ড করছে, এখান থেকে তুমি বুঝতেই পারছো যে আমরা কি টার্গেট করব। এখান থেকে হচ্ছে আমরা CD যে অর্ডার পেয়ারটা আছে সেটা আমাদের থাকবে না, আমাদের AB আর শুধু EF দিয়ে রিলেশনটা পেলেই আমরা সেখান থেকে, মানে AB রো আমাদের EF যদি হোল্ড করে যায় অর্ডার পেয়ারটা, তাহলে আমরা বলে দেবো যে দিস ইজ এ ট্রানজিটিভ রিলেশন। ওকে, তাহলে সেটাই আমরা এখানে চেষ্টা করব। তাহলে আগে এই দুটো রিলেশন হোল্ড করছে, তাহলে এই দুটো রিলেশন যদি হোল্ড করে তাহলে দেন বলে আমরা লিখতে পারবো অ্যাজ ডেফিনেশন AD ইকুয়াল টু BC। ওকে, ফার্স্ট এটা থেকে লেখা যাবে এইটা, অ্যান্ড সেকেন্ড এটা থেকে লেখা যাবে একই রকমভাবে CF ইকুয়াল টু DE। ক্লিয়ার? তাহলে প্রিভিয়াস এই যে ডেফিনেশনটা আছে A ইন্টু D, তো সেম অ্যাজ C ইন্টু F সেরকম লিখেছি, আর B ইন্টু C, তাহলে এখানে D ইন্টু E এরকমভাবে আমরা রিলেশনটাকে যা ডেফিনেশন হয় সেই ডেফিনেশনটাকে রিকনস্ট্রাক্ট করলাম। ওকে, তাহলে ফাইনাল টার্গেটটা আমাকে বুঝতে হবে যে আমি কোথায় পৌঁছাবো, মানে আমাকে আলটিমেটলি কি শো করতে হবে, আমাকে AB রো EF এটা শো করতে হবে। ওকে, এটা হোল্ড করছে, এটা আমাকে শো করতে হবে। তাহলে এটা শো করা মিনস হচ্ছে AF থাকবে, এর সাথে F মাল্টিপ্লাই হবে আর B এর সাথে E মাল্টিপ্লাই হবে, মানে BE থাকবে এখানে। ক্লিয়ার? আর বাকি টার্মসগুলো আমার ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা কিভাবে করতে পারি, এটা AD ইকুয়াল টু BC পেয়েছি, আর এখানে CF ইকুয়াল টু D, তাহলে দুটো লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লাই করে দিতে পারবো। দেয়ারফর AD ইন্টু CF, ওকে, দিস ইজ ইকুয়াল টু BC ইন্টু DE, এটা আমরা করতেই পারি। ওকে,
তাহলে এটা করলে আমাদের অ্যাডভান্টেজ কী হবে সেটা আমাদের বুঝতে হবে। তো এটা করলে আমাদের কিছু কাটাকাটি অবশ্যই যাবে। তো এখানে সি ক্যান্সেল হচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এর সাথে আমাদের তাহলে ডিটাও এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি ক্যান্সেল হচ্ছে, অনেক কিছু ক্যান্সেল হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এ পাচ্ছি, এখানে এফ পাচ্ছি, যেটা আমার দরকার এখানে দেখো অলরেডি এটা রয়েছে, আর এখানে তোমার বি থাকবে আর ই থাকবে। ওকে, তাহলে এটাই আমার টার্গেট ছিল, এটাই আমাকে পেতে হবে, এইভাবে আমরা প্রসেসটাকে স্টার্ট করেছিলাম। আচ্ছা, যেই টার্মসগুলোকে ক্যান্সেল করলাম, যেহেতু ন্যাচারাল নাম্বার সেই জন্য এটা ক্যান্সেল হলো, আদারওয়াইজ পসিবল ছিল না ক্যান্সেলেশনটা। তাহলে এখান থেকে আমরা সি আর ডিকে ক্যান্সেল করলাম, তাহলে সি আর ডির যে প্রোডাক্টটা আছে সিডি, অবভিয়াসলি দিস ইজ নট ইকুয়াল টু 0 অ্যাজ সি কমা ডি বোথ ন্যাচারাল নাম্বার। তো এটা যদি ইন্টিজার থাকতো তাহলে এটা পসিবল হতো না, ইন্টিজারের এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে এটা 0 হয়ে যাবে। সো এটা ন্যাচারাল নাম্বার বলে অবভিয়াসলি এটা কাটাকাটিটা আমার সম্ভব হলো। ওকে, সেই জন্য আমি বোথ সাইড থেকে এটাকে ক্যান্সেল করতে পারলাম। তাহলে এফ ইকুয়াল টু বি পেয়ে গেলাম। তাহলে এটার মানেই হচ্ছে দেয়ারফর আমি বলতে পারি আমার এ বি রো ইএফ এটা হোল্ডস, আমি ক্লেম করতে পারি। তাহলে এটা হোল্ড করা মানে তাহলে দেন রো ইজ ট্রানজিটিভ, রোটা ট্রানজিটিভ হচ্ছে, অ্যান্ড কনসিকুয়েন্টলি রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে রোটা আমাদের একটা ইকুইভ্যালেন্স রিলেশন প্রুভ হয়ে গেল। তাহলে হোপফুলি বোঝা গেছে এই এক্সাম্পলটার ভেতর থেকে যে আমাদের অর্ডার পেয়ার মেম্বার্সগুলো যদি নর্মাল মেম্বার থাকে তাহলে আমরা কিভাবে আমরা সেগুলোকে ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে পারি, আর নর্মাল মেম্বার না থেকে যদি অর্ডার পেয়ার থাকে তাহলে সেখান থেকেও আমরা কিভাবে ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে পারি। তো নেক্সট আমরা এর উপরে কিছু থিওরেমস আছে, সেই থিওরেমসগুলোকে স্টাডি করব। তো ফার্স্ট এই থিওরেমটা রয়েছে, দেখো থিওরেমটা, তাহলে প্রুফটা দেখা যাক প্রুফটা কীভাবে করছি। তো প্রুফ বলে লিখে নিচ্ছি ফার্স্টে। সো আমাকে দুটো ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করছি। তো আমরা ধরছি যে লেট রো 1 অ্যান্ড রো 2 বি টু ইকুইভ্যালেন্স রিলেশনস অন এ। তো এর উপরে আমরা দুটো ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করলাম। তাহলে রিলেশনের ডেফিনেশন লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম, তার মানে রো 1 ইজ এ সাবসেট অফ এ ক্রস এ and row 2 is also subset of A cross A। তাহলে সেগুলোকে আমরা লিখতে পারবো যে row 1 subset of A cross A and row 2 is also a subset of A cross A। তাহলে এটা ইমপ্লাই করবে row 1 intersection row 2 this also a subset of A cross A। তাহলে রো 1 ইন্টারসেকশন রো 2 যেই রিলেশনটা হচ্ছে সেটা অবভিয়াসলি এ ক্রসের সাবসেট হবে। তো এটা সিম্পল জিনিস আমরা দেখে নিলাম। তো আমাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে শো করতে হবে এই ইন্টারসেকশন এই রিলেশনটাকে। সো রিফ্লেক্সিভ বলে একটা হেডিং দিয়ে নিলাম। তাহলে রিফ্লেক্সিভ আমাকে এখানে যে রিলেশনটা আমরা কনসিডার করলাম মিনস রো 1 ইন্টারসেকশন রো 2 সেটাকে আমরা রিফ্লেক্সিভ শো করব। তাহলে রিফ্লেক্সিভ কীভাবে শো করব, তার আগে আমাদের যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে রো 1 রো 2 দুটোই হচ্ছে আমার এরা নিজেরা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে রো 1 ইজ অলসো রিফ্লেক্সিভ, রো 2 ইজ অলসো রিফ্লেক্সিভ। তাহলে এরা অলরেডি রিফ্লেক্সিভ হয়ে এসেছে। তাহলে আমরা সেখান থেকে স্টার্ট করছি যে সিন্স রো 1 অ্যান্ড রো 2 আর রিফ্লেক্সিভ, এরা যেহেতু রিফ্লেক্সিভ হচ্ছে তাহলে এ কমা এ দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 1 অ্যান্ড এ কমা এ দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো 2। ওকে, ফর অল এ বিলংস টু এ। তো এরা যেহেতু রিফ্লেক্সিভ হয়েছে তাহলে আমরা এটা অবভিয়াসলি লিখতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এদের ইন্টারসেকশন যদি কনসিডার করি তাহলে দিস ইমপ্লাই, তাহলে এটা ইমপ্লাই করছে এ কমা এ দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2 অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এ বিলংস টু এ। ওকে, তাহলে এটা কি স্টাবলিশ করে দিল যে রো 1 ইন্টারসেকশন রো 2 ইজ রিফ্লেক্সিভ। তাহলে নেক্সট লাইনে আমরা সেটা লিখে দিতে পারবো। তো পরের লাইনে আমরা সেটা লিখছি যে দেয়ারফর রো 1 intersection row 2 is reflexive।
সো এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। তাহলে আমাকে এবার দেখাতে হবে যে এটা সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না। ওকে, সিমেট্রিক হওয়ার জন্য আমাকে দুটো অর্ডার মানে এ বি এই প্যাটার্নে একটা অর্ডার পেয়ার কনসিডার করতে হবে। তাহলে আমরা সিমেট্রিক বলে ফার্স্ট একটা হেডিং দিচ্ছি, সেটাই শো করব। আমরা কনসিডার করছি যে লেট এ বি দিস টাইপস অফ অর্ডার পেয়ার বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। ওকে, তাহলে কোনো একটা অর্ডার পেয়ার ধরছি এ বি, দিস বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। অবভিয়াসলি এখানে এ আর বিটা এলিমেন্টস ফ্রম এ সেট, where a comma b this belongs to a set। আচ্ছা, তাহলে দিস ইমপ্লাই ইন্টারসেকশনের প্রপার্টি থেকে ab is a member of row 1 and ab is also a member of row 2। যেহেতু ইন্টারসেকশনে আছে তাহলে দুটো সেটেই থাকবে। সো দিস ইমপ্লাই ab this member belongs to row 1 and ab is also a member of row 2। okay, so this imply এবিটা রো 1 এ রয়েছে। এবার রো 1টা দেখো, রো 1টা অলরেডি আমাদের সিমেট্রিক হয়ে রয়েছে। তাহলে আমি এখান থেকে রো 1টা যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে সিমেট্রিক তো অবশ্যই হয়েছে। তাহলে বি এ বিলংস টু রো 1 আমি লিখতে পারি, অ্যান্ড এখান থেকেও বি এ বিলংস টু রো 2 লিখতে পারি। ওকে, এই রিজনটা খুব সিম্পল, সিন্স রো 1 অ্যান্ড রো 2 আর সিমেট্রিক, তো এরা অলরেডি সিমেট্রিক রিলেশন হয়ে রয়েছে, তাহলে ইজিলি এটা আমরা লিখতে পারলাম। সো দিস ইমপ্লাই, তাহলে এই অর্ডার পেয়ারটা দুজনের ভিতরে কমন রয়েছে, মিনস বি কমা এ দিস বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। ওকে, তাহলে আমরা ইনিশিয়ালি এ বি বিলংস টু রো 1 রো 2 থেকে স্টার্ট করেছিলাম, এখন পেয়ে গেলাম বি কমা এ দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 1 রো 2। তাহলে আমরা এখানে ক্লেম করতে পারি যে হেন্স রো 1 ইন্টারসেকশন রো 2 ইজ সিমেট্রিক। সো এটা সিমেট্রিক হয়ে গেল। তাহলে আমাকে একবার এটাকে ট্রানজিটিভ শো করতে হবে। সো ট্রানজিটিভ শো করার জন্য আমরা তিনটে অর্ডার পেয়ারকে কনসিডার করব। অর্ডার পেয়ারগুলোকে কনসিডার করে নিচ্ছি। আচ্ছা, তার আগে ট্রানজিটিভ হেডিংটা দিতে হবে আমাদের। সো এখানে আমরা হেডিং দিয়ে নিচ্ছি ট্রানজিটিভ বলে। ট্রানজিটিভ শো করার জন্য আমি কনসিডার করছি যে লেট এ কমা বি দিস বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2, অ্যান্ড আরেকটা অর্ডার পেয়ার কনসিডার করছি বি কমা সি দিস অলসো বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। অবভিয়াসলি এখানে এ বি সি আর দ্য মেম্বার্স ফ্রম এ সেট। ওকে, তো অ্যাজ প্রিভিয়াস আমরা জাস্ট এলিমেন্টগুলো কনসিডার করে নিলাম। তাহলে এখানটাতে তোমরা বুঝতেই পারছো যে এ বিটা রো 1 ইন্টারসেকশন রো 2 তে থাকছে, মানে আমরা তাহলে দেন বলে লিখতে পারি যে এ বি দিস বিলংস টু রো 1। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে বিসি দিস অলসো বিলংস টু রো 1। যেহেতু ইন্টারসেকশনে থাকছে মানে দুটো সেটেই থাকবে, তাহলে এইটাও আমরা বলছি এটা রো 1। তাহলে এ বি অর্ডার পেয়ারটা রো 1 এ রয়েছে এবং বিসি অর্ডার পেয়ারটাও আমার রো 1 এ রয়েছে। ওকে, সো এ বি বিলংস টু রো 1 অ্যান্ড বিসি বিলংস টু রো 1 এটা লিখতে পাচ্ছি। অ্যান্ড সিমিলারলি এখান থেকে এ বি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 2, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বিসি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 2। ওকে, সেম রিজনে লিখতে পাচ্ছি। এবার রো 1 রো 2 তো ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে এসেছে, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন মিন্স হচ্ছে এরা অবভিয়াসলি ট্রানজিটিভ হয়ে এসেছে। তাহলে তাদের ট্রানজিটিভ প্রপার্টি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দিস ইমপ্লাই এ কমা সি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 1। ওকে, অ্যান্ড এ কমা সি দিস অর্ডার পেয়ার বিলংস টু রো 2। রিজনটা ঠিক আগের বারের মতন, যে সিন্স রো 1 কমা রো 2 আর ট্রানজিটিভ। তো এরা ট্রানজিটিভ হয়ে এসেছে, তাহলে ট্রানজিটিভ মিন্স হচ্ছে এদের ট্রানজিটিভ প্রপার্টিটা আমরা ইউজ করলাম, মানে বি এলিমেন্টটাকে আমরা ওখান থেকে ক্যান্সেল করে দিয়ে এ কমা সি দিস বিলংস টু এ কমা সি দিস বিলংস টু রো 2 লিখতে পারলাম। আবার এখানে বি এলিমেন্টটা ক্যান্সেল করলেও এ কমা সি দিস বিলংস টু রো 1 লিখতে পারলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ কমা সি ইজ এ কমন এলিমেন্ট দিস বিলংস টু রো 1 ইন্টারসেকশন রো 2। ওকে, তাহলে এ কমা সি বিলংস টু এ রো 1 ইন্টারসেকশন রো 2 এটাই আমাকে আলটিমেটলি শো করতে হতো। তাহলে আমরা এখানে কনক্লুশন দিতে পারছি যে হেন্স রো 1 ইন্টারসেকশন রো 2 ইজ ট্রানজিটিভ। ওকে, তাহলে আমার থিওরেমটা কি ছিল? থিওরেমটা যদি আমরা প্রিভিয়াসলি থিওরেমটা দেখি, তাহলে থিওরেমটা আমাকে বলেছিল যে ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন, দুটো ইকুইভ্যালেন্স রিলেশনকে আমাকে শো করতে হবে, সেটা এগেন একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে।
তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হওয়ার জন্য সেটাকে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হতে হবে। তাহলে আমরা সেই ইন্টারসেকশনটাকে রো ওয়ান ইন্টারসেকশন রো টু যেটা আছে সেটাকে রিফ্লেক্সিভ দেখালাম, দেন আমরা এটাকে সিমেট্রিক দেখালাম, দেন এটাকে আমরা ট্রানজিটিভ দেখালাম। ওকে, তাহলে আমরা ক্লেম করে দিতে পারি রো ওয়ান ইন্টারসেকশন রো টু ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ফাইনালি ট্রানজিটিভ অ্যান্ড consequently rho 1 intersection rho 2 is an equivalence relation. Is an equivalence relation. Okay, so hence proof বা this completes the proof, এটা লিখে দিতে পারো লাস্টে। ওকে, তাহলে থিওরেমটা আবার হয়ে গেল, কিন্তু থিওরেমটাতে খেয়াল করে দেখো এখানে আরেকটা পার্ট ছিল, সেকেন্ড একটা পার্ট ছিল যেখানটাতে আমাকে বলেছিল যে এটা সেম ইজ নট ট্রু ফর দ্য কেস অফ ইউনিয়ন। সো আমি যদি ইউনিয়ন কনসিডার করি তাহলে ইউনিয়নের জন্য এটা ট্রু হবে না। ওকে, সো ইউনিয়নের জন্য মেনলি যে জায়গাটা আটকে যাবে সেটা হচ্ছে ট্রানজিটিভের জায়গাটা গিয়ে আটকে যাবে। তো ট্রানজিটিভের জন্য আমরা একটা এক্সাম্পল দেবো যেখানটাতে গিয়ে দেখাবো যে ইউনিয়নের জন্য দিস ইজ নট ট্রু। ওকে, তো যেটার জন্য ট্রু হবে না সেটা বাই অ্যান এক্সাম্পল আমাকে এক্সপ্লেন করতে হবে। সো এখানে আমি একটা এক্সাম্পল কনসিডার করবো অ্যান্ড সেই এক্সাম্পলটা দিয়ে আমরা এটাকে দেখাবো যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইউনিয়ন যদি আমরা করি তাহলে ইউনিয়নের জন্য সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। তাহলে সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে এখানে বোঝাবো। সো এই সেকেন্ড পার্টের জন্য তাহলে আমরা একটা এক্সাম্পল কনসিডার করবো, যে এক্সাম্পলটাতে রো ওয়ান রো টু দুটো ইকুইভ্যালেন্স রিলেশন থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট রো ওয়ান ইকুয়াল টু 1 1 2 2 3 3 আর একটা 2 1 1 2। ওকে, অ্যান্ড আরেকটা কনসিডার করছি রো টু ইকুয়াল টু 1 1 2 2 3 3 আর একটা এটা 2 3 আর একটা আমরা 3 2 কনসিডার করি। ওকে, সো এর দুটো হচ্ছে B2 ইকুইভ্যালেন্স রিলেশনস অন A। সো এই সেটটা হচ্ছে 1 2 3 এর উপরে সেটটা কনসিডার করেছে। অবভিয়াসলি এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, তো তোমরা সবাই ভেরিফাই করতে পারো, জানো এগুলো। তাহলে এই দুটো ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করে নিয়েছি। তাহলে এবার এদের তাদের ইউনিয়নটা যেটা হবে, দেন রো ওয়ান ইউনিয়ন রো টু। তাহলে রো ওয়ান ইউনিয়ন রো টু মিনস হচ্ছে এই সেটটার ভেতরে দুটোর ভেতরে যে কমন এলিমেন্টসগুলো আছে সেগুলোকেও নেবো, আর যেগুলো কমন নেই সেগুলোকেও নেবো, মানে টোটাল এলিমেন্টসগুলোকে কনসিডার করতে হয় ইউনিয়নটা। ওকে, আইদার এ সেট আর বি সেটে যেসব মেম্বার্সগুলো আছে সেগুলোকে নিয়ে ইউনিয়নটা ফর্ম করছি। তাহলে ইউনিয়নে অবভিয়াসলি বুঝতে পারছো 1 1 2 2 যেগুলো কমন আছে সেগুলোকে ফার্স্ট লিখতে হবে, দেন 3 3। এছাড়াও যেসব এলিমেন্টসগুলো দুটো সেটেই প্রেজেন্ট আছে মিনস 2 1 1 2 অ্যান্ড 2 3 3 2। ওকে, তাহলে এই হচ্ছে আমার রো ওয়ান ইউনিয়ন রো টুটা পেয়ে গেছি হিয়ার। সো আমি একটা এলিমেন্টস কনসিডার করছি 1 2। ওকে, 1 2 অবভিয়াসলি রো ওয়ান ইউনিয়ন রো টুর ভেতরে রয়েছে। ওকে, যে কোনো রো ওয়ান রো টুর ভেতর থেকে একটা এলিমেন্ট কনসিডার করেছি 1 2। আরেকটা এলিমেন্ট কনসিডার করছি, দেখো আরেকটা আমরা 1 2 নিয়েছি, এটা 2 3 নিচ্ছি, অ্যান্ড 2 3 দিস বিলংস টু রো ওয়ান ইউনিয়ন রো টু। ওকে, সো দুটো এলিমেন্ট আমরা কনসিডার করে নিয়েছি। তাহলে যদি এরা ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করে, ওকে, এরা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তার মানে ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করবে। তাহলে 2 2 এলিমেন্টটাকে বাদ দিলে তাহলে এটা কি ইমপ্লাই করছে, মানে বাট ট্রানজিটিভটা হচ্ছে না সেটা বোঝানোর জন্য আমি তোমাকে বোঝাচ্ছি যে 2 2 এলিমেন্টটাকে যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে 1 3 হচ্ছে অর্ডার পেয়ারটা পাচ্ছি। তাহলে 1 3 অর্ডার পেয়ারটা কি তোমার এর ভেতরে রয়েছে? তাহলে নেই, কিন্তু আমরা এমনভাবে এক্সাম্পলটা কনসিডার করেছি এর ভেতরে 1 3 এই অর্ডার পেয়ারটা নেই, তাহলে এটা ট্রানজিটিভ তো হবে না। তাহলে দিস ডাজ নট বিলংস টু রো ওয়ান ইউনিয়ন রো টু। ওকে, এর ভেতরে থাকছে না, তাহলে দেয়ারফর রো ওয়ান ইউনিয়ন রো টু ইজ নট ট্রানজিটিভ। সো এটা ট্রানজিটিভ হচ্ছে না। তাহলে এটা যেহেতু ট্রানজিটিভ হচ্ছে না তাহলে দিস ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তো আমাকে এটা এক্সাম্পল দিতে বলেছিল, তাহলে হেন্স রো ওয়ান ইউনিয়ন রো টু ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন।
ওকে, সো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। সো এরকম একটা যে কোনো একটা এক্সাম্পল, আমি যে এক্সাম্পলটা দিলাম এটা অবভিয়াসলি ইউনিক না, তোমরা চাইলে অন্য একটা এক্সাম্পল দিতে পারো। তো যে কোনো একটা এক্সাম্পল দিয়ে সেখানে ডিসপ্রুভ করে দিতে পারো যে দিস ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, আমি এরকম যেরকম দেখালাম। তাহলে এই হচ্ছে আমার থিওরেমটা কমপ্লিট হলো। তো নেক্সট এখানে আরেকটা থিওরেম আছে, সেই থিওরেমটাতে যাবো আমরা। তো এখানে থিওরেমটা দেখতেই পাচ্ছ, সেকেন্ড থিওরেমটা। তো সেকেন্ড থিওরেমটা বলছে রিলেশন রো ডিফাইন অন এ সেট এ ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইফ অ্যান্ড অনলি ইফ। সো হোপফুলি এই ওয়ার্ডটা মানে তোমরা বোঝো, ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ মিনস হচ্ছে ফার্স্ট আমরা এখান থেকে কনসিডার করবো যে যে রিলেশনটা আছে রোটা ডিফাইন অন দ্য সেট এ, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো ফার্স্ট আমরা এখান থেকে ইকুইভ্যালেন্স রিলেশন একে কনসিডার করব। তো কনসিডার করলে সেখান থেকে আমাকে এটা শো করতে হবে যে রোটা একটা রিফ্লেক্সিভ হবে। ওকে, অ্যান্ড এই দুটো টুগেদার এই রিলেশনটাকে মানে এই রেজাল্টটাকে ইমপ্লাই করবে। ওকে, অ্যান্ড কনভার্সলি আমাকে উল্টোটা আবার কনসিডার করে নিয়ে সেখান থেকে আমাকে দেখাতে হবে যে রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এই হচ্ছে থিওরেমটার টার্গেট। দেখা যাক থিওরেমটা আমরা কীভাবে প্রুভ করি। তাহলে প্রুভ করছি, দেখো। তো ফার্স্ট আমি কনসিডার করে নিচ্ছি যে লেট রো ওকে বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ। সো এর উপরে একটা ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করলাম। তাহলে রোটা যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করেছি, তাহলে এটা বুঝতেই পারছো যে রোটা আমার রিফ্লেক্সিভ তো হবেই। ওকে, আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবগুলোই হবে। তাহলে দেন রো ইজ রিফ্লেক্সিভ। সো শুধুমাত্র রিফ্লেক্সিভ হলেই হবে না, এছাড়াও আমাকে দুটো রিলেশন টুগেদার একটা আরেকটাকে ইমপ্লাই করতে হবে, সেটাই হচ্ছে এখানে কন্ডিশন ছিল। সো নাও তাহলে সেটাকে ট্রাই করছি। এ রো বি অ্যান্ড বি রো সি। তাহলে এটা কি ইমপ্লাই করছে আমাকে এটা দেখাতে হবে যে এটা সি রো এটাকে ইমপ্লাই করবে। ওকে, সি রো এই রেজাল্টটাকে ইমপ্লাই করবে। তো এই রেজাল্টটা ফার্স্ট অফ অল এখানে আমার আসছে এ রো সি আসছে, কিন্তু সিমেট্রিক দিয়ে আমাকে চেঞ্জ করে নিলেই হবে অ্যাজ বিকজ রোটা ইকুইভ্যালেন্স কনসিডার করা আছে। তাহলে এটা ইমপ্লাই করবে এ রো সি। ওকে, এ রো বি অ্যান্ড বি রো সি, অবভিয়াসলি এটা ইমপ্লাই করবে এ রো সি। তো বি বি এটা আমরা এখান থেকে অমিট করতে পারবো। কেন করতে পারবো? সিন্স রো ইজ ট্রানজিটিভ। সো রোটা ট্রানজিটিভ বলে এই রেজাল্টটা আমরা লিখতে পারলাম। তাহলে এগেন আবার রোটা আমার সিমেট্রিক হয়েছে। সিমেট্রিক মিনস হচ্ছে এটাকে আমরা ইমপ্লাই করতে পারবো, মিনস দিস ইমপ্লাই সি রো এ। ওকে, রিজনটাও এক, যে সিন্স রো ইজ সিমেট্রিক। তাহলে থিওরেমটার ফার্স্ট পার্টটাতে কি ছিল? আমরা ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করব, সেখান থেকে রোটাকে রিফ্লেক্সিভ শো করব, আর তার সাথে সাথে এই দুটো কন্ডিশন এ রো বি অ্যান্ড বি রো সি টুগেদার ইমপ্লাই সি রো এ, অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এ বি সি। যেগুলো কনসিডার করলাম সেগুলো হচ্ছে আমাদের এ বি সিগুলো হচ্ছে এর এলিমেন্ট। ওকে, সেখান থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা লিখতে পারবো। সো দেয়ারফোর আমরা ফাইনালি যেটা পেলাম, তাহলে স্টার্টিং করেছিলাম এ রো বি অ্যান্ড বি রো সি, তাহলে এটা ইমপ্লাই করে দিল আমাদের সি রো এ। ওকে, অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এ বি সি, দিস বিলংস টু প্যারেন্ট সেট এ। ঠিক আছে, তাহলে এইখানটাতে নাও বলে দিস এটা আমি কনসিডার করেছিলাম, এখানে একটা অ্যাড করে নিচ্ছি যে হোয়ার এ বি সি দিস আর দ্য মেম্বার্স অফ এ। ওকে, তাহলে ঠিক হয়ে গেল। ওখানে আর কোথাও আমাদের ডিক্লারেশন বা এগুলো কোনো এরর থাকলো না, সবগুলো ঠিকঠাকভাবে আমরা লিখে নিতে পারলাম। তাহলে ফার্স্ট পার্টে আমাকে টার্গেট ছিল এখানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আছে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে আমি ফার্স্ট যেরকম বললাম যে এটা কনসিডার করবো, করে নিয়ে এটা রেজাল্টটায় আসবো। নেক্সট কনভার্সলি আমরা এই কন্ডিশনটা যেটা আছে মানে রোটাকে রিফ্লেক্সিভ অ্যান্ড এটাকে টুগেদার এটা ইমপ্লাই করছে, এটাকে কনসিডার করবো, করে নিয়ে আমরা ওখান থেকে আমরা দেখাবো যে রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন কনভার্স পার্টটার দিকে যাব। তাহলে কনভার্স পার্টের জন্য আমরা এই রাইটিংটাকে এটাকে আমরা কনসিডার করে নেব যে কনভার্সলি লেট এর রোটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, আর তার সাথে সাথে এ রো বি অ্যান্ড বি রো সি যে কন্ডিশনটা ছিল সেটা সি রো এ কে ইমপ্লাই করছে। ওকে, সেখান থেকে আমাকে দেখাতে হবে রোটাকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন যদি শো করতে হয় তাহলে আমাকে সিমেট্রিক আর ট্রানজিটিভটা এখানে দেখাতে হবে, কারণ রিফ্লেক্সিভটা তো তোমরা দেখতেই পাচ্ছ যেটা হয়ে রয়েছে। তাহলে সিমেট্রিকটা আর আমরা ট্রানজিটিভ এই দুটোকে আমাকে শো করতে হবে। তাহলে এইভাবে আমি প্রুফটাকে স্টার্ট করছি যে সিন্স রো ইজ রিফ্লেক্সিভ,
রো যেহেতু রিফ্লেক্সিভ, তাহলে এই টাইপের অর্ডার পেয়ারগুলো, বি বি টাইপের অর্ডার পেয়ারগুলো, দিস অলওয়েজ বিলংস টু রো। ওকে, ফর অল বি বিলংস টু এ সেট। আমরা এ এ টাইপের অর্ডার পেয়ার কনসিডার করি, বাট এই প্রুফটার জন্য আমার বি 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 টাইপের অর্ডার পেয়ারটা প্রয়োজন পড়ছে, বি কমা বি, সেই জন্য আমি বি কমা বি এই টাইপের অর্ডার পেয়ারটা কনসিডার করলাম। সো নাও এ রো বি, দ্যাট ইজ এ কমা বি, এটা অলরেডি আমার রোর ভেতরে রয়েছে। অ্যান্ড এখন দেখতে পেলাম হচ্ছে বি বি, দিস অর্ডার পেয়ার অলসো বিলংস টু রো। ওকে, তাহলে এখানে একটা কন্ডিশন এখানে আমাদের কনসিডার করা আছে, এখানে খেয়াল করে দেখো, এখানে কন্ডিশনটা রয়েছে যে এ রো বি অ্যান্ড বি রো সি যদি থাকে, তাহলে বি বি ক্যান্সেল হবে এবং সি রো এ এটা আমার হোল্ড করবে, এটা ইমপ্লাই করবে, এটা দিস ইজ গিভেন। ওকে, তাহলে এই দুটো রিলেশনটা এ কমা বি, দিস বিলংস টু রো, এটার মানে হচ্ছে এ রো বি হোল্ড করছে, অ্যান্ড বি রো, এটা বি কমা বি বিলংস টু রো, এর মানে হচ্ছে বি রো বি এটা হোল্ড করছে, তাহলে এই বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এটা উল্টে যাবে, মানে বি, আমরা বি রো এ এটা লিখবো। ওকে, কি করে লিখছি, এটা হচ্ছে গিভেন হাইপোথিসিস, মিনস যেটা কনসিডারেশন আছে সেই কনসিডারেশন থেকে লিখছি, এটা লিখবো বাই হাইপোথিসিস। সো হাইপোথিসিস থেকে এটা লিখতে পারছি। তাহলে আমরা কনসিডার করেছিলাম, দেখো এখানে এ রো বি এটা যদি থাকে, তাহলে আমার বি রো এ এটাও আমার মানে হোল্ড করছে, তাহলে আমরা এ কমা বি এটা যদি রোর ভেতরে মেম্বারশিপ কনসিডার করো, তাহলে এখান থেকে তুমি অবভিয়াসলি পেয়ে যাবে বি কমা এ, দিস অলসো বিলংস টু রো, অ্যান্ড এটা ট্রু হবে তোমার ফর এ কমা বি বিলংস টু এ সেট। তাহলে আমরা এখানে ক্লেম করতে পারি যে দাস রো ইজ সিমেট্রিক। তাহলে আমি যেরকম বললাম যে এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন যদি শো করতে হয়, তাহলে রোটাকে তোমাকে সিমেট্রিক আর ট্রানজিটিভ দেখাতে হবে, কারণ অলরেডি এখানে রিফ্লেক্সিভ হয়ে রয়েছে। তাহলে আমরা সিমেট্রিক দেখালাম, এরপরে আমরা ট্রানজিটিভ দেখাবো। ওকে, সো ট্রানজিটিভ দেখানোর জন্য আমাদের কনসিডারেশন কীরকম থাকে, ট্রানজিটিভের জন্য আমরা এ কমা বি বিলংস টু রো আর একটা বি কমা সি বিলংস টু রো কনসিডার করে নিই, সেখান থেকে বিটা আমার এলিমিনেট হয়ে যায়। তাহলে আমরা এইভাবে কনসিডার করছি, নাও A comma B belongs to row and B comma C this belongs to row। তাহলে এখানে দেখো আমার হাইপোথিসিস রয়েছে যে A রো B and B রো C যদি থাকে, তাহলে এটা ইমপ্লাই করবে C রো A। তার মানে এটা যদি থাকে, তাহলে এটা ইমপ্লাই করবে আমার, দিস ইমপ্লাই অবভিয়াসলি C comma A this belongs to row, এটা ইমপ্লাই করছে, and this is true, এটা কার জন্য ট্রু, ফর অল A B C this belongs to ক্যাপিটাল এ সেট। ওকে, তার জন্য এটা ট্রু হচ্ছে। তাহলে এটা কিন্তু আমার কনসিডারেশন, গিভেন হাইপোথিসিস থেকে আমরা এটা লিখতে পারছি। সো এখন আমরা দেখতে পেলাম যে এটা সিমেট্রিক হয়ে গেছে, তার সিমেট্রিক দিয়ে আমি এটাকে যদি উল্টাই নিই, মিনস এটাকে আমরা এ কমা সি অবভিয়াসলি অর্ডার পেয়ারটাকে লিখতে পারবো। সো দিস বিলংস টু অলসো রো অ্যান্ড দিস অলসো ট্রু ফর অল এ বি সি বিলংস টু এ। তাহলে আলটিমেটলি পাচ্ছটা কি, দেয়ারফর আমি ক্লেম করতে পারি যে এ কমা বি অ্যান্ড বি কমা সি, A comma B belongs to row লিখি, A comma B belongs to row and B comma C this belongs to row। এটা যদি থাকে, তাহলে এখান থেকে আমরা দেখাতে পারলাম যে A comma C this also belongs to row and it is true for all A comma B comma C belongs to A set। ওকে, সো অবভিয়াসলি বুঝতে পারছো আমার ট্রানজিটিভ হয়ে গেছে এখানে। তাহলে আমরা এখানটায় ক্লেম করতে পারবো যে দাস রো ইজ ট্রানজিটিভ। সো রো একটা ট্রানজিটিভ রিলেশন হয়ে গেল। তাহলে রো যেহেতু ট্রানজিটিভ হয়ে গেল, তাহলে আমরা রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ক্লেম করতে পারি। তাহলে হেন্স রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে দিস কমপ্লিটস দ্য প্রুফ। তাহলে আলটিমেটলি আমার প্রুফ এটাই ছিল, কোশ্চেনে আমাকে এটাই শো করতে হতো। আমার কোশ্চেনটাতে যাচ্ছি, কোশ্চেনটাতে আমাদের বলেছিল যে কনভার্স যেই পার্টটা আছে সেই পার্টটাতে আমাদের কনভার্স যেটা শো করবো সেটাতে আমাকে ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে হবে, আর আমরা এই কন্ডিশনসটা আর রোটাকে আমরা ওখানে রিফ্লেক্সিভ কনসিডার করে নিতে পারবো। তাহলে আমরা ইজিলি শো করতে পারলাম। তাহলে এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরেম ছিল, যেগুলো রিগার্ডিং
আমরা মানে ইকুইভ্যালেন্স রিলেশন রিলেটেড এই দুটোই থিওরেম আমাদের খুব ইম্পর্টেন্ট থিওরেম থাকে। তো এই দুটো থিওরেম করলাম, এছাড়াও অনেক থিওরেম আছে যেগুলো আমরা রেগুলার ক্লাসে আমরা ডিসকাস করেছি। তো এটা রিভিশন ক্লাস, অবভিয়াসলি এখানটাতে রিভিশনের জন্য আমি কিছু কম ডিসকাস করলাম, তো সেগুলো আমরা ক্লাসে আরও এগুলোকে স্টাডি করেছি। তো আজকে ক্লাসটা এই অবধিই থাকছে, সবাই ভালো থাকবে, গুড নাইট।